হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালে, ডিরেক্টেড বাই প্রতিম ডি গুপ্তা। আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। তো তার সিনেমা নিয়ে কথা বলবো। আর এবার দেখো, বাংলায় তো থ্রিলার সিনেমা মানে এর আগে আমরা যত দেখেছি 22শে শ্রাবণকে আমরা খুব স্ট্যান্ডার্ড ধরি। কিন্তু আমার মনে হয় যে চালচিত্রটাও, মানে যারা দেখেছে তারাও বলবে যে বাংলা থ্রিলার রিকমেন্ডেশনে আমরা চালচিত্রকেও রাখবো, বিকজ অফ দ্য স্ক্রিপ্টের মধ্যে এত দম আছে না, এবং সেরকম লেভেলের পারফরমেন্স আছে। তো এখানে টোটারায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী সহ আরও একজন আছে। তাদেরকে আমরা এখানে মানে কলকাতা পুলিশের পুলিশ মানে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একজন সিরিয়াল কিলার আছে, যে কিনা মেয়েদেরকে পরপর খুন করছে এবং তাদেরকে চালচিত্রর মতন করে বডি একদম দেওয়ালে টানিয়ে রাখছে। তো গল্প কানেক্ট হয়। 15 বছর আগেও একটা এরকম সিরিয়াল কিলার ছিল, টোটরাই চৌধুরী সেই কেসটা সলভ করেছিল, এবং সেই সিরিয়াল কিলার এখন কিন্তু এতে আছে, মেন্টাল হসপিটালে আছে। তার হেল্প নিয়ে এই নতুন সিরিয়াল কিলারকে ধরতে হবে। তো ব্রাত্য বসু ওই একটা সিনেই আছে, কিন্তু এত অসম লাগলো আমার। এটা কোনো স্পয়লার না, এটা আমরা মানে ট্রেলারে আমরা গিভওয়ে করে দেওয়া আছে আর কি। এবার অপূর্ব, অপূর্ব এখানে আমরা কী চরিত্র করছে আমরা সকলে ট্রেলার দেখে বুঝতে পেরে গেছি, কিন্তু তার যা মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার যে এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গি, জাস্ট ছিটকে গেছে, জাস্ট ছিটকে গেছি। মানে কাস্টিং এই সিনেমার অসাধারণ। টোটারাই চৌধুরীকে সিনিয়র পুলিশ অফিসার হিসেবে দারুণ লেগেছে। তারও পার্সোনাল লাইফে কিছু সমস্যা চলছে, তার ওয়াইফের চরিত্রে রাইমেশনকে আমরা দেখতে পাচ্ছি, তাদের বেবি হবে। শান্তনু মহেশ্বরী, তারও বিয়ে ঠিক হচ্ছে হচ্ছে। অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা খুব অল্প সময়ের জন্য স্পেস পেয়েছে, কিন্তু যেটুকুনি করেছে জাস্ট ফাটিয়ে। এবং তার মেয়ের চরিত্রে, আমি ওনার ঠিক নাম জানি না, যে মহিলাটা অনির্বাণ চক্রবর্তী মেয়ের ক্যারেক্টার করেছে, মানে যতবার স্ক্রিনে এসছে না চোখ থেকে জল বেরিয়েছে। কী মারাত্মক লেভেলের অভিনয় করেছে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে, যাকে আমরা দেখতে পেয়েছি। সো ওভারঅল আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এই সিনেমাটা, কারণ এই সিনেমাটার মধ্যে তুমি সমস্ত কিছু পাবে, যে ইনভেস্টিগেশন কীভাবে প্রোগ্রেস হয়, ডিপার্টমেন্টের মধ্যে কী কী চলে, ডিপার্টমেন্টের সিনিয়ররা জুনিয়রদের কীভাবে ট্রিট করে, জুনিয়ররা সিনিয়রদের কীভাবে ট্রিট করে, দেন একজন সিরিয়াল কিলারকে ধরার জন্য কী কী প্ল্যানিং করতে হয়। সেখানে এত টুইস্ট অ্যান্ড টার্নস আনা হয়েছে, অসম অসম। স্ক্রিপ্টে দারুণ খাটা হয়েছে, এবং খুব ফাস্ট যায় সিনেমাটা, মানে তোমাকে একটু বোর করবে না। খুব সুন্দর আর কি, মানে স্ক্রিন প্লে চলছিল, খুব দেখতে খুব ভালো লাগছিল। এবং যে ডায়লগগুলো সত্যিই মানে মনে হচ্ছিলো যে না, একটা সিনেমা দেখছি বস। মানে থ্রিলার সিনেমা এরকমই বানানো উচিত, এবং প্রতিম ডি গুপ্তা খুব সাকসেসফুলি এটাকে এক্সিকিউট করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। এবং এই সিনেমার আমার মনে হয় লাস্টের, মানে অপূর্ব যখন থেকে এন্ট্রি নেয় তারপর থেকে সিনেমাটা না এখান থেকে একদম ওখানে চলে যায়। এটা সবাই বলবে, সবাই বলবে। তো তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে একটা ক্রাইম মিস্ট্রি থ্রিলার সিনেমা যদি একটু সময় বার করে দেখতে চাও, তাহলে চালচিত্র অবশ্যই দেখো। অবশ্যই 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 দেখো। যেরকম স্ক্রিপ্ট, যেরকম গল্প, সেরকম টুইস্ট অ্যান্ড টার্নস, ক্লাইম্যাক্স খুব ভালো, পারফরমেন্স খুব ভালো। সব মিলিয়ে আমি আউট অফ 5 এটাকে 4 স্টার দিচ্ছি। আমার এত ভালো লেগেছে, ইয়েস, এত ভালো লেগেছে আমার চালচিত্র। তো তোমরা যারা দেখে ফেলেছো চালচিত্র, প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। হ্যাঁ, লুপহোল ফ্লস কোন সিনেমাতে থাকে না, এই সিনেমাতেও ডেফিনেটলি রয়েছে। কিন্তু এই সিনেমাটা যে কটা স্ক্রিন পেয়েছে, আমি দেখছিলাম ম্যাক্সিমাম স্ক্রিন কিন্তু মানে অনেক জায়গায় হাউসফুল গেছে সিনেমাটা, এবং লোকমুখে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো সিনেমাটার। তো ইন্টারেস্ট ছিল দেখার, দেখবো দেখবো করে দেখা ছিল না, আজকে ফাইনালি দেখলাম। দেখার পরে মনে হচ্ছিল বস, এই সিনেমাটা মানে ফার্স্ট ডে ফার্স্ট শো ডিজার্ভ করে, এরকম একটা সিনেমা। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।